বান্দা যদি গুনাহ করার পরে অনুশোচনায় ভোগে, তওবা করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, নতুন করে ঈমান আনয়ন করে। আপনাদেরকে একটা মূল কথা বলে দেই, আমরা আল্লাহর উপর ঈমান আনার পরেও গুনাহ করতে করতে আমাদের ঈমানের স্তর কিন্তু হালকা হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করো, রিনিউ করো। ঈমানকে নবায়ন করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর দ্বারা বোঝা যায় ঈমান মাঝে মাঝে পুরাতন হয়, হালকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? আচ্ছা, ঈমানের অবস্থান কি সবসময় সমান থাকে? একটু যদি বলেন তো আপনারা, ঈমানী অবস্থান কি সবসময় সমান থাকে? ঈমানদার বান্দাদের এক এক সময় এক একটা হালাত হয়। জিহাদের ময়দানে মুজাহিদের যে ঈমান, আর সালাত ও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকা দুইজনের ঈমান, এটা কি সমান ঈমান? এটা কোনোদিন সমান নয়। এই ঈমান সমান নয়, এর জন্য মর্যাদাও সমান নয়। আপনি একটা কথা চিন্তা করেন, জিহাদের ময়দানে নামাজে দাঁড়িয়ে আছে, গুলি বর্ষণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আমার জীবনটা চলে যাবে, এমন শঙ্কা থাকা সত্ত্বেও নামাজ থেকে সরে যাচ্ছে না, এই একটা ঈমান। আর একটা ঈমান হচ্ছে একেবারে খুব কুসুমাস্তীর্ণ বিছানা, একেবারে ফুল সজ্জায় সজ্জিত, যেমন আমাদের এই মসজিদ, মসজিদে নববী, মসজিদে হারাম, কি সুন্দর করে সুসজ্জিত করা। পৃথিবীতে এত সুন্দর সুন্দর মসজিদ এখন হয়েছে যে মসজিদের মধ্যে ঢুকলে মনে হয় আমরা দুনিয়ার জান্নাতের মধ্যে ঢুকে গেছি, ঠিক কিনা বলেন? আমরা মালয়েশিয়া সফরে আমরা বেশ মসজিদগুলো ঘুরে ঘুরে দেখেছি। মাগরিবের সময় আমরা একটা মসজিদে নামাজ আদায় করেছি। সম্পূর্ণ কারুকার্যগুলো গ্রিন আর্কিটেকচারে করা হয়েছে, ডিজাইনগুলো সবকিছুর মধ্যে একটা সবুজের একটা স্ট্রাকচার রাখা হয়েছে। কার্পেটগুলো সবুজ কালারের, মার্বেলগুলো সবুজ কালারের, দেয়ালগুলো সবুজের দিয়ে করা হয়েছে, এমনকি তুর্কি আর্কিটেকচার দিয়ে ড্রয়িং করা হয়েছে। সবকিছুর মধ্যে একটা সবুজের ভাব আছে, খুবই চমৎকার। পুরো মসজিদে এসি করা। নামাজে ঢুকলাম, যখন মসজিদ ঢুকা মাত্র ভেতর থেকে এমন একটা ফ্লেভার আসলো, এত চমৎকার সুঘ্রাণ। আমরা সফর সঙ্গী যারা ছিলাম তারা সকলেই বললাম, এটা কি আমরা দুনিয়ার জান্নাতে ঢুকলাম নাকি? সুবহানাল্লাহ বলবেন না? একদম নীরব নিস্তব্ধ, মুসল্লিদের এত সংখ্যা নাই সেখানে, তো দেশ অনেক বড়, মানুষের সংখ্যা কম, মুসল্লি কম। তো ঢোকার পরে মাগরিবের নামাজ আদায় করলাম। সাউন্ড সিস্টেম খুব উন্নত। ইমাম সাহেব খুব লম্বা আকারাতে মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজে কোরআন শরীফের 1 পৃষ্ঠা পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আধা পৃষ্ঠা পড়লেন। আর তিলাওয়াতের কণ্ঠ এত সুন্দর, ওখানে আমাদের কাছে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আমরা যেন মালয়েশিয়ায় দাঁড়িয়ে আছি মসজিদে হারামে কিংবা মসজিদে নববীতে। এইভাবে উনি তিলাওয়াত করলেন। এরপরে আমাদের খুব শখ জাগলো, এত সুন্দর যিনি পড়েন, নামাজের পরে একটু সাক্ষাৎ না করলে তো ঠিক হয় না। নামাজের পরে উনি সালাম ফেরাবার পরে যত প্রকারের মাসনুন দোয়া আছে, এই দোয়াগুলো সব তিনি পাঠ করলেন। লম্বা সময় দিলেন মুসল্লিদেরকে মাসনুন দোয়া পাঠ করার জন্য। এরপরে তিনি সম্মিলিত মোনাজাত করলেন। আমরা সকলেই মোনাজাতে শামিল হলাম। সুন্নত নামাজ আদায় হলো। মুসল্লিরা যার জায়গায় বসে আছেন, ইমাম সাহেব তালিম করার জন্য কোরআন শরীফ নিয়ে বসবেন। এর মাঝখানে যে 5 মিনিট সময় ছিল, আমরা যারা ছিলাম, আমাদের সাথে ওলামা ইকরাম যারা ছিলেন, তারা ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করলাম। ইমাম সাহেবের পরিচয় পাওয়ার পরে তিনি আমাদেরকে জানালেন, তিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পরে তাকে মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কেরাতের উপরে পড়াশোনা করেছেন, কেরাত শাস্ত্রের একজন ভালো কারি। এরপরে প্রত্যেক নামাজের আগে যেটা দেখলাম, যে বড় বড় কেন্দ্র জামে মসজিদগুলোতে উপরের মাইক দিয়ে 5 মিনিট 10 মিনিট বিশ্বের শ্রেষ্ঠ কারিদের তেলাওয়াত বাজানো হয় মাইকে। সব মসজিদগুলোর মধ্যে বাজতে থাকে। বিরাট দেশ, চরম খোলামেলা জায়গা, এক ভিন্ন অনুভূতি, মনে হয় যেন মুসলমানদের এই দেশ। সুবহানাল্লাহ বলে যে অভিজ্ঞতার কথা বলছি না। তো এই যে মসজিদে ঢুকলাম, ঢোকার পরে নামাজের যে তৃপ্তি, যে সৌন্দর্যতা, আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার যারা দায়িত্বশীল আছেন এই মসজিদের, মাশাআল্লাহ, আল্লাহ পাক তাদের মনটাও কত সুন্দর করে দিয়েছেন। দেখেছেন
বাংলাদেশের মধ্যে যতগুলো মসজিদ আছে মনোরম পরিবেশ, তাদের মধ্যে ডিআইটি প্রজেক্ট একটা মসজিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? না শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। এই যে মিম্বারে বসে আমরা কথা বলছি, আমার দেখা মতে বাংলাদেশের সেকেন্ড কোনো কপি আমি দেখি নাই। মাশাআল্লাহ, আল্লাহর ঘরে সৌন্দর্যতা নিয়ে, আল্লাহর ঘরের উপর যাদের দিল এত রুজহান থাকে, আল্লাহ পাক যেন জান্নাতে তাদের অট্টালিকা আরো সুন্দর করে সাজায় দেন। আরো চিল্লায় কোন আমিন। সভাপতি সাহেব একটা কথা বলেছিলেন আমার কাছে অনেকদিন আগে। তিনি বলেছিলেন, আমি তার বাসায় গিয়েছিলাম 2000 সালে করা, তার বাড়িটা এত সুন্দর করে পরিপাটি করে করা, অনেক টাকা ব্যয় করে করেছেন। তিনি বললেন, হুজুর আমি মসজিদ করার সময় এই বিষয়টি মাথায় রেখেছিলাম যে মসজিদ যেন আমার ঘরের চাইতে সুন্দর কম না হয়। সুবহানাল্লাহ। যে আমি আমার আল্লাহর ঘরের দায়িত্ব নিয়েছি, আমার মনের ইচ্ছা আমার ঘরের চাইতে আমি সুন্দর করে আল্লাহর ঘর বানাবো। আল্লাহ পাক যেন তাদের এই তার দিলের এই নিয়াতকে পরিপূর্ণ করে দেন, এই ওসিলায় জিন্দেগি গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এবং আপনারা যারা সহযোগিতায় যারা আছেন, আল্লাহ পাক যেন এই মসজিদের খিদমাতের ওসিলায় আপনাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। যে কথা বুঝাতে চেয়েছিলাম, ঈমানের হালাত পরিবর্তন হয়। কিছু কিছু জায়গা আছে গেলে ঈমান দুর্বল হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা উচ্ছৃঙ্খল পরিবেশ, মাদক সেবন করা হয়, অশ্লীল পরিবেশ, গান বাজনা বাজতেছে, ওখানে গেলে কি ঈমান তাজা হয়? ঈমানের কাঁটা নড়তে থাকে, শয়তান ওয়াসওয়াসায় দেয় যে আরেকটু দাঁড়ায় থাক, ভালোই তো লাগতেছে। আমার মনে মনে ঈমান ধাক্কা দেয় যে না, কাজটা ঠিক হবে না, গুনাহ তো হচ্ছে। তো ঈমান যাওয়া আশা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান কেন বয়ান করো? কিছু কিছু আমল আছে যে আমলে মানুষের ঈমান বাড়ে, কিছু কিছু আমল আছে ঈমান বেড়ে যায়। যেমন কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا إنما المؤمنون الذين إذا ذكر الله, নিশ্চয় প্রকৃত ঈমানদার যারা যখন তাদের সামনে আমি আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, মোমের মতন গলে একেবারে নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। যাদাতুহুম ঈমানা, কোরআনে কারীমের এই আয়াত প্রমাণ করে মানুষের ঈমান কখনো বাড়ে কখনো কমে। কোরআন শরীফের আয়াত শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা, অন্যায় হত্যা যদি কেউ করে, জিনা ব্যভিচার যদি কেউ করে, তাহলে ইউদাফ লাহুল আযাব, দ্বিগুণ শাস্তির সম্মুখীন তাদের হতেই হবে। তবে ইল্লা মান তাবা, তবে কোনো ব্যক্তি যদি তওবা করে ফেলে, ওয়া আমানা, ঈমান আনয়ন করে, ওয়া আমিলা আমালান সলিহা, বান্দা যদি নেক কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দা বিগত জীবনে যত গুনাহ করেছিল ওই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক পরিবর্তন করে নেক দ্বারা ভরপুর করে দেব। মজার ব্যাপার লক্ষ্য করেন, 10 বছর 20 বছর বান্দা গুনাহ করেছে, আমল নামার মধ্যে কালিমা পড়ে গেছে, তওবা করলে আমল নামা আল্লাহ পাক জিরো বানায় দেবেন না, বরং গুনার জায়গায় আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ পাকের কত দয়া, আল্লাহ পাকের কত মায়া। আমি 10 বছর গুনাহ করলাম, আমল নামার মধ্যে নেক নাই, শুধু গুনাহ গুনাহ গুনাহ। কিন্তু আমি তওবা করলে, এমন তো ছিল যে আমি তওবা করেছি, এখন আমার আমল নামার মধ্যে গুনাহও নাই নেকিও নাই, সমান সব মাইনাস হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বান্দাকে মাইনাসে রাখবেন না। আল্লাহ পাক বান্দার তওবার বদৌলতে যে আমল নামার মধ্যে যে সময়টাতে গুনাহ লেখা ছিল
প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ পাক ভরপুর সওয়াব দিয়ে পরিপূর্ণ করে রেখে দেবেন। বান্দার উপরে আল্লাহ পাকের এমন দয়া, এমন মায়া, কিন্তু প্রতিনিয়ত এই বান্দাগুলো সেই মহান আল্লাহকেই ভুলে থাকে। ঠিক না বলে যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন, প্রতিনিয়ত বান্দা সে আল্লাহকেই ভুলে থাকেন।